আসসালামু আলাইকুম। আমি নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ সবার কাছে অনুরোধ রইল ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি আজ কোনো নতুন আপু ভাইয়ারা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এই তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। তো এখানে হচ্ছে আমরা মা মেয়ে মিলে সকালে নাস্তাটা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে রুটি, তারপরে হচ্ছে ডিমের অমলেট ছিল আর দুধ ছিল, এগুলো দিয়ে আমরা হচ্ছে সকালে নাস্তাটা করে নিলাম। তারপরে হচ্ছে সকালে নাস্তা করে চলে আসলাম হচ্ছে কিছু কাপড় নিয়ে। তো এখানে হচ্ছে কাপড়গুলোকে আমি হচ্ছে ভিজিয়ে রাখবো। এগুলো হচ্ছে বেড কভার ছিল, তো বেড কভারগুলোকে আমি হচ্ছে ভিজিয়ে রাখলাম। আর হচ্ছে কিছুটা আম্মা হচ্ছে ধুয়ে নিয়েছে আগেই, তো সেগুলোকে এখন হচ্ছে রোদ্রে দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে হচ্ছে আম্মা কিছুটা কাপড় ধোয়া হয়ে গিয়েছিল আগে, তো এখানে হচ্ছে আম্মা রোদ্রে দিয়ে দিচ্ছে, সাথে আমিও আছি, আমিও মেল করে দিচ্ছি। তো এই যে চাদরগুলোকে হচ্ছে রোদ্রে দিয়ে দিলাম। এটা হচ্ছে একেবারে সকাল সকাল, এখনও অতটা রৌদ্র ওঠেনি। তো এই যে মেল করে দিয়ে দিয়েছি, রৌদ্র হলে এগুলো ভালো হয়ে শুকিয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই বিছানার চাদর ছিল। তো এই যে অনেকগুলোই চাদর ধুয়েছে আজকে আম্মা একসাথেই। আর এই তো এখানে কিছু সবজি নিয়ে আসা হয়েছে, তো সেগুলোকেই হচ্ছে আম্মা বের করে নিচ্ছে। এখানে হচ্ছে তরাই, আলু, পটল, তো এগুলো নিয়ে আসা হয়েছিল। আর হচ্ছে ছোট মাছ নিয়ে এসেছিল, তো এগুলো হচ্ছে তরাই দিয়ে রান্না করার জন্য। তো এই যে মাছগুলোকে এখন হচ্ছে বেছে নিতে হবে। তো এই তো আমরা মা মেয়ে মিলে কথা বলতে বলতে সবগুলোই মাছকে বেছে নিয়েছি। এখন হচ্ছে মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার হচ্ছে এগুলোকে তরকারি দিয়ে রান্না করা হবে। আর হচ্ছে ছোট মাছ তরকারি দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে 4-5 রকমের মাছ ছিল, সব রকম মাছ মিক্স করে। মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো। এগুলো হচ্ছে নদীর মাছ। নদীর মাছ তো এমনিতেই অনেক মজার। তো হচ্ছে এই যে মাছগুলোকে হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। এখন হচ্ছে দুপুরে রান্না করা হবে। তো এই যে এখানে তরাইও কাটা হয়ে গিয়েছে, আর এখানে মাছও ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে এখন দিয়ে দিতে হবে। তো এখানে হচ্ছে আম্মা লবণ দিয়ে দিল, তারপরে হচ্ছে এখানে মরিচের গুঁড়ো, তারপরে হলুদ, পেঁয়াজ বাটা সব কিছুকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিল, এবার হচ্ছে ভালো করে মিক্স করে নিবে। তো এই তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এদিকে আমি হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার হচ্ছে দিয়ে দিলাম, একটু মাছগুলোকে হালকা করে কষিয়ে নিতে হবে। তো এই যে মাছটাকে হালকা করে কষিয়ে নিচ্ছে আম্মা। তো কষা হয়ে গিয়েছে, এখন হচ্ছে তরকারিগুলোকে দিয়ে দিচ্ছে, দিয়ে হচ্ছে হালকা করে নেড়ে চেড়ে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। আর এখানে হচ্ছে জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে তরকারি থেকে এমনিতেই অনেক জল বের হয়, তার জন্য আর জল লাগবেই না। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। এবার হচ্ছে আর কোনো ভিডিও করা হয়নি, এটা হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন তরকারিগুলো কিন্তু হয়ে গিয়েছে। তরকারিটাকে হচ্ছে বাটিতে রেখে তারপরে হচ্ছে এখানে হচ্ছে পটল আর আলুর ভাজা করা হবে। তো এই যে এখানে পটল আলু ভাজা করে নিচ্ছে। তো এখানে হচ্ছে পটল আলু দিয়ে দিল, তারপরে হচ্ছে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে। এটা কিছুক্ষণের জন্য সেদ্ধ হবে। আর এই তো দেখতে পাচ্ছেন তরাইয়ের ফাইনাল লুক, ছোটো মাছ দিয়ে তরাই রান্না করা হয়ে গিয়েছে। তো এখানে এটাকে আমি রেখে দিলাম টেবিলে। আর এই তো এদিকে হচ্ছে পটল আর আলুর ভাজাটাও হয়ে গিয়েছে, তো এটাকে হচ্ছে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর আজকে কিছুই সেরকম হয়নি, শুধু পটল আর আলুর ভাজা হয়েছিল, আর হচ্ছে মাছ দিয়ে তরাই আর হচ্ছে ডিমের অমলেট, এগুলোই ছিল আজকে দুপুরের হালকা পাতলা একটা সবজি। তো এই যে এদিকে হচ্ছে সব কিছুই রান্নাবান্না কমপ্লিট, তারপরে হচ্ছে গোসল সেরে খাওয়া দাওয়া করে নিব।
দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি। এটা দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার মেয়েটাকে ঘুম দিতে। তো কি হয়, মেয়েটা আমার একা একা ঘুমাতেই চায় না। তো ওকে নিয়ে আমি কিছুক্ষণ শুয়ে থাকি, তারপরে ও ঘুমায় না, তো ও ঘুমাতেই চায় না। তো এই যে আমার মেয়েটাকে নিয়ে আমি কিছুক্ষণ শুয়েছিলাম, আর এই তো আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে মাশাআল্লাহ। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়েটা খাওয়া ঠিক মতো করে খেতে চায় না, জানি না কেন এরকম করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।